তো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার সোশিওলজি মাইনরের সাজেশনস দিয়ে দেবো। সো অ্যাকচুয়ালি সমাজবিদ্যা একই ব্যাপার। অ্যাকচুয়ালি আমি তোমাদের সাজেশনসগুলো মানে অ্যাকচুয়ালি পারফেক্টলি বানাই। লাইক ধরো পরীক্ষা যদি 3টে প্রশ্ন লিখতে হয় আমি 6টা দিই, বাট আমাকে যতটা পরিমাণে অ্যাটাক করা হচ্ছে অ্যান্ড যতটা ডিস্টার্ব করা হচ্ছে অতটা রিসার্চ করা পসিবল নয়। বাট মোটামুটি যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেটা অনেকগুলোই প্রশ্ন এবং কিছু করারও নেই, সেম সিলেবাসের উপরে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে। তো সেই কারণের জন্য মোটামুটি এইগুলো করে যাও, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। অনেকে হয়তো কোশ্চেন্স প্যাটার্ন জানো না বা কটা প্রশ্ন আছে সেটা জানো না। তোমাদের কিন্তু 15 মার্কসের 3টে লিখতে হবে, হয়তো 6টা কি 5টা দেয়, তার মধ্যে 3টে লিখতে হয়। সো এই 3টের জন্য আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি। প্রথমে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। নেক্সট, সমাজতত্ত্ব কী, সমাজতত্ত্বের বিজ্ঞান মনস্কতা বিষয়ে বিদ্রোহ করে আলোচনা করো। সমাজতন্ত্রের সঙ্গে মনসবিজ্ঞানের কীভাবে সম্পর্কযুক্ত। সমাজতত্ত্ব সাধারণ জ্ঞানের সম্পর্ক বিশ্লেষণ করো। সামাজিকরণ কী, সামাজিকরণের মাধ্যমে মাধ্যমগুলির ভূমিকা সংক্ষেপে বিশ্লেষণ করো। সামাজিকরণের বৈশিষ্ট্য কী কী। সামাজিক সচলতার প্রধান সহায়ক কী কী। সামাজিক ভারসাম্যের উপর এর প্রভাব কী। নেক্সট, অন্যান্য সামাজিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সম্পর্কে আলোচনা করো। সংস্কৃতির সংজ্ঞা দাও। সংস্কৃতির বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করো। সংস্কৃতির বৈশিষ্ট্য কী কী। নেক্সট, তারপর হচ্ছে কি সামাজিক মান থেকে বিচ্যুতি ও সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সামাজিক প্রক্রিয়ার সংজ্ঞা দাও। যে কোনো দুটি সামাজিক প্রক্রিয়া আলোচনা করো। সামাজিক পরিবর্তন কী, সামাজিক পরিবর্তনের যে কোনো দুটি উপাদান। সামাজিক বিচ্যুতির প্রধান কারণ। নেক্সট, সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু। সমাজবিজ্ঞান কী, সমাজবিজ্ঞান কী পদবাচ্য। তোমার উত্তর সম্পর্কে যুক্তি দাও। আর সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বিচার করে সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। সামাজিকরণ প্রক্রিয়াটি আলোচনা করো। সমাজতত্ত্ব ও সামাজিক বিদ্যার মধ্যে সম্পর্ক। নেক্সট, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি লেখো। সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা আলোচনা করো। নেক্সট, সামাজিক পরিবর্তনের মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। প্রাথমিক ও গণগোষ্ঠী একেবারে পার্থক্য লেখো। এবার যদি বলো দাদা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দাও এখান থেকে, আমি তোমাকে জাস্ট কয়েকটা প্রশ্ন বলছি। যেমন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো এইটাও আর এটা যদি পরীক্ষাতে দেয় তাহলে দুটোর মধ্যে একটা দেবে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে তোমার এই যে বিচ্যুতি যে টপিকটা এটা। তারপর হচ্ছে কি তোমার এই পরিবর্তনটা, বিচ্যুতির কারণ যেটা। তারপর হচ্ছে কি এটা সামাজিকরণ সমাজতত্ত্ব প্রকৃতি আলোচনা করো, এটা প্রক্রিয়া এটা। নেক্সট হচ্ছে কি যে এটা। তারপর হচ্ছে কি তোমার এটা। সো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টার মতো দিলাম। আই থিঙ্ক এর মধ্যে চলে আসবে তোমাদের। অ্যান্ড 15 মার্কসেরগুলো করে গেলে 5 মার্কসের ওর মধ্যে থেকে পেয়ে যাবে তুমি। 5 মার্কসের আর সেপারেটলি করার দরকারও পড়ে না, বাট আমি তাও তোমাদের কিছু 5 মার্কসের প্রশ্ন দিচ্ছি। তোমাদের 5 মার্কসের টোটাল 6টা লিখতে হবে। তাহলে ওখানটায় 30 প্লাস 45, 3 4 45 আর 5 6 30, মানে 75 হয়ে যাচ্ছে। 6টা দেবে, অনেকগুলো দেয়, মানে অনেকগুলো দেয়, তার মধ্যে 6টা লিখতে হয়। নেক্সট, সমাজতত্ত্ব সাধারণ বোধের মধ্যে পার্থক্য। সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে পার্থক্য একটা ইম্পর্টেন্ট। নেক্সট, বিভিন্ন প্রকার সংস্কৃতির উপর টিকা লেখো। সহযোগিতা ও দ্বন্দ্বের পার্থক্য। নেক্সট, সাংস্কৃতিক বৈচিত্র্য জাতিকেন্দ্রিকতার সম্বন্ধে টিকা। নেক্সট, সাংস্কৃতিক বিলম্বন কী, উদাহরণস্বরূপ যুক্তি লেখো। নেক্সট, সম্প্রদায়ের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, সামাজিক সচেতনতার বিভিন্ন প্রকার ভেদ আলোচনা করো। নেক্সট, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ। নেক্সট, সংস্কৃত ব্যক্তিত্বের মধ্যে একটি সম্পর্ক, সামাজিক পরিবর্তনের উপর টিকা লেখো। নেক্সট, যে কোনো একটি সামাজিক পরিস্থিতির উপর টিকা লেখো। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, তোমাদের না অ্যাকচুয়ালি এই মানে সোশ্যোলজিতে কী করে, প্রশ্ন ঘুরিয়ে আসে। কীভাবে ঘুরিয়ে আসে, ধরো তোমাকে এই যে অ্যান্সার্স তুমি মুখস্থ করেছো, এই অ্যান্সার্সের যে পয়েন্টসগুলো থাকে সেই পয়েন্টস দিয়ে কিন্তু তোমাকে প্রশ্ন দেয়। সো অ্যান্সার্সগুলো ভালো করে ফোকাস করো, দেখো তোমার অ্যান্সার্সের মধ্যে ভালো করে পড়ো, দেখবে পেয়ে যাবে। অ্যান্ড এর আগে এই ভিডিও থেকে মানে এই সাজেশনস থেকে যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছে ওদেরও কমন এসছে, বাট একটু ঘুরিয়ে ফিরে এসছে, বাট এর মধ্যে থেকে তোমরা পাবে। সো থ্যাংক ইউ।